সানিন দা আল্টিমেট শিনোবি, যে কিনা বারবার হোকাগে হওয়ার প্রস্তাব ফিরে দিয়েছে নিজে হোকাগে তৈরি করার জন্য। পুরো একটা সাকসেসফুল শিনোবি ক্যারিয়ারে জিরার লাইফে যেমন অনেক অ্যাচিভমেন্ট ছিল, তার সাথে সাথে অনেক ফেইলিয়ারও ছিল, অনেক হ্যাপি মোমেন্টের সাথে সাথে অনেক স্যাড মোমেন্টও ছিল। জিরা সবসময় বিশ্বাস করতো শিনোবি ওয়ার্ল্ডে ট্রু পিস অবশ্যই আসবে এবং সেই পিস অবশ্যই এসেছে, কিন্তু সেটা দেখা বা এনজয় করার জন্য তিনি বেঁচে ছিলেন না। そうじゃろう。とりあえず言っておくが、ジライアちゃんが戦死した。は？アルト、予言の子は間違いなくお前だ。 আজকে এই ভিডিওতে আমি মাস্টার জিরার পুরো লাইফ এক্সপ্লেন করব। এ জার্নি ফিল্ড উইথ ড্রিমস, ডেস্টিনি এন্ড স্যাক্রিফাইস। নিনজা একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর হিরোজেন সারতোবির আন্ডারে জিরায়া জয়েন করে ওরোচিমারু এবং সুনাডের সাথে। ট্রেডিশন অনুযায়ী হিরোজেনও তাদেরকে বেল্ট টেস্ট নেয়। এখানে জিরায়া বারবার হিরোজেনের ট্রিক্সে ফেসে যাচ্ছিল। পানিশমেন্ট দেওয়ার জন্য হিরোজেন জিরায়াকে একটা খুঁটির সাথে বেঁধে রাখে। ছোটবেলা থেকেই জিরায়ের আচার আচরণ ছিল এমন, কিছুটা অ্যানোয়িং, অনেকটা নারুতোর মতো। হিরোজেন জিরায়াকে বলে যে ওরোচিমারুর মতো হতে। জিরায়ের যে পারভি নেচার, এটা কিন্তু ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলা থেকে সে লুকিয়ে লুকিয়ে মেয়েদের বাথরুমে যেত। লাভ ইন্টারেস্টের কথা বললে জিরায়া সুনাডেকে অনেক বেশি পছন্দ করত, কারণটা তোমরা খুব ভালোভাবে জানো। এমনকি জিরায়া সুনাডেকেও লুকিয়ে লুকিয়ে দেখতো। বুঝতে পারছো জিরায়া ঠিক কতটা পারভি ছিল। একদিন জিরায়া সুনাডের কাছে ধরা পড়ে যায়। এতে সুনাডে এত বেশি খেপে গিয়েছিল যে সে প্রায় জিরায়াকে মেরে ফেলেছিল। এদিকে ঘটে যায় আরেক ঘটনা। জিরায়া নিজে নিজেই ট্রেনিং করছিল রিভার সামান জুৎসু, কিন্তু জিরায়া কোনো সামানিং এর সাথে কন্ট্রাক্ট করেছিল না। এজন্যই জিরায়া মাউন্ট মায়াবগুতে রিভার সামানিং হয়ে যায়, অর্থাৎ কোন ক্রিয়েচার জিরায়ের কাছে সামান হবে কি জিরায় সেই ক্রিয়েচারের কাছে চলে যায়। জিরায়ের মাউন্ট মায়াবগিতে যাওয়া কোন একটা কোইন্সিডেন্ট ছিল না, এটাই ছিল জিরায়ের ডেস্টিনি। মায়ের মায়াবগিতে জিরায়ের সাথে দেখা হয় লর্ড পোগাসাকুর। সেখানকার গ্রেট টোরসেস ভবিষ্যৎবাণী করে যে জিরায়ের কাজ হলো চাইল্ড অফ প্রফেসিকে খুঁজে বের করা। জিরায় তার পুরো শিনোবি জার্নিতে এমন একজন স্টুডেন্টকে খুঁজে পাবে যে হবে চাইল্ড অফ প্রফেসি। হয় সে শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচাবে, না হয়তো একেবারে ডিস্ট্রয় করে ফেলবে। মাউন্ট মায়াবগুতে জিরায়া সেজ মোডে প্র্যাকটিস করে, কিন্তু জিরায়ার সেজ মোড ছিল ইমপারফেক্ট। এরপর বেশ কিছুদিন কেটে যায়। জিরায়া এখন ওরোচিমারু এবং সুনাডের থেকেও স্ট্রং। সময়ের সাথে সাথে জিরায়া জনিনো হয়ে যায়। তখনকার সময়ে জিরার টিমে ছিল মিনাতো নামিকাজে। মিনাতোর স্কিল এবং স্মার্ট দেখে জিরায়া মনে করতে থাকে মিনাতোই হয়তো চাইল্ড অফ প্রফেসি হবে। এজন্যই জিরায়া মিনাতোর উপর আরো বেশি মনোযোগী হয়। জিরায়া মিনাতোকে তার সব স্কিল এবং জুৎসু শেখাতে চায়, কিন্তু হয় তার উল্টা। জিরায়া উল্টা মিনাতোর থেকে রাসিঙ্গান শিখে। বলার অপেক্ষা রাখে না মিনাতো ঠিক কতটা ট্যালেন্টেড শিনোবি ছিল। মিনাতোর লাইফ স্টোরি নিয়েও আমি এখানে ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে দেখতে পারো। একদম শুরু থেকে জিরায়ার নোভেল লেখার অভ্যাস ছিল, কিন্তু জিরায়ার নোভেলগুলো খুব বেশি বিক্রি হচ্ছিল না। পরবর্তীতে জিরায়া তার পারভি নেচারকে বইয়ের মধ্যে প্রকাশ করতে থাকে। জিরায়া লিখে ফেলে অ্যাডাল্ট নোভেল বুক ইচা ইচা। দেখতে দেখতে এই অ্যাডাল্ট নোভেল অনেক বেশি পপুলার হয়ে যায়। বুঝতে পারছো কাকাশির মতো শিনোবি এই নোভেলের পাগল ফ্যান ছিল। এই নোভেলের জন্যই জিরায়া কিন্তু অনেক বেশি বড় লোক ছিল। তাছাড়াও জিরায়া অনেকগুলো এস র্যাঙ্ক মিশন কমপ্লিট করেছিল। এর মধ্যেই শিনোবি ওয়ার্ল্ডে সেকেন্ড নিনজা ওয়ার শুরু হয়ে যায়। জিরায়া সুনাডের ওরোচিমারু ফাইট করে হানজোর সাথে, রেইন ভিলেজের হানজো, যে কিনা তার সময় অনেক পাওয়ারফুল এবং ফরবিডেন শিনোবি ছিল। জিরায়া, ওরোচিমারু এবং সুনাডে ফাইট করছিল হানজোর সাথে। হানজোর সাথে ডেডলি ফাইটিং এ তারা তিনজনই ছিল লাস্ট সার্ভাইভার। এজন্যই হানজো তাদের 3 লেজেন্ডারি সানিনের উপাধি দেয়। তাদের যুদ্ধ শেষে আমাদের 3 লেজেন্ডারি সানিনের সাথে দেখা হয় কিছু অনাথ বাচ্চাদের। অনাথ বাচ্চাগুলো তাদেরকে বলে যে তাদেরকে নিনজুৎসু শেখাতে। কি জানো ভেবে মাস্টার জিরায়া রাজিও হয়ে যায়। জিরায়া তখন হয়তো জানতো না যে ভবিষ্যতে ঠিক কি হতে চলেছে। এই বাচ্চাদের ট্রেনিং দিতে দিতে জিরা খেয়াল করে যে নাগাটোর কাছে রিনেগান আছে। রিনেগান সেজ অফ 6 পাথের পাওয়ার। নাগাটো রিনেগান দেখে জিরার মনে পড়ে যায় সেজ অফ দি 6 পাথের কথা। জিরা মনে করে যে নাগাটোই হলো চাইল্ড অফ প্রফেসি, যাকে সে এতদিন ধরে খুঁজছে। এজন্যই জিরায়া ইয়াহিকো, নাগাটো এবং কোনানকে সিরিয়াসলি ট্রেনিং করাতে থাকে। জিরায়া তার শিনোবি ওয়ার্ল্ডে সবগুলো নলেজ এবং ট্রেনিং দেয় এই ট্রায়োকে স্ট্রং বানানোর জন্য। নাগাটো অনেক সহজ সরল ছেলে ছিল, সে সহজে কাউকে মারতে চাইতো না। জিরায়া নাগাটোকে বোঝায় যে শিনোবি ওয়ার্ল্ডে কখনো কখনো আপনজনদের বাঁচানোর জন্য অন্যদেরও মারতে হয়। জিরার কথা শুনে
নাগাটো অনেক বেশি মোটিভেট হয়ে যায়। সে জিরায়াকে প্রমিস করে যে সে এই ওয়ার্ল্ডে পিস অবশ্যই আনবে। জিরায়াও নাগাটোকে নিয়ে একটা বই লেখা শুরু করে, দ্য টেলস অফ দি গাটসি নিনজা। জিরায়া শিনোবি ওয়ার্ল্ড থেকে যুদ্ধ এবং নৃশংসতাকে একেবারে শেষ করতে চেয়েছিল, আর সেটা এই বইয়ের মাধ্যমে। ভবিষ্যতে এই বই কিন্তু শিনোবি ওয়ার্ল্ডকে বাঁচিয়েছিল। যাই হোক, জিরায়া তাদেরকে টানা 3 বছর ধরে ট্রেনিং করেছিল। এরপর জিরায়া লিভ ভিলেজে ফিরে আসে। কোনো একটা মিশন চলাকালীন সময়ে জিরায়া জানতে পারে যে ইয়াহিকো, কোনান এবং নাগাটো তিনজনই মারা গেছে। এরপর জিরায়ার কাছে প্রস্তাব আসে হোকাগে হওয়ার, কিন্তু মাস্টার জিরায়াকে তো তোমরা সবাই চিনোই। জিরায়া হোকাগে হওয়ার প্রস্তাব একেবারে না করে দেয়। তার পরিবর্তে হোকাগে হয় মিনাতো নামিকাজে। মিনাতো জিরায়ার বইকে পড়ার পর সেই বইয়ের একটা ক্যারেক্টারের ফ্যান হয়ে যায়। এই ক্যারেক্টারের নাম ছিল নারুতো। সো টেকনিক্যালি জিরা এখানে নারুতোর গ্র্যান্ডফাদার হয়ে যায়। আমি জানি এটা অনেকেই জানতে না, মাস্টার জিরাই কিন্তু নারুতোর নাম নারুতো রেখেছিল। এরপর কোনোয়া ভিলেজে নাইন টেলস এর অ্যাটাক হয়। এই অ্যাটাকে মিনাতো এবং কুশিনা নারুতোকে একা রেখেই সেখানেই মারা যায়। মারা যাওয়ার আগে মিনাতো নারুতোর মধ্যে নাইন টেলস কে সিল করে রেখেছিল। এর মধ্যে মাস্টার জিরার লাইফে আরো একটা ট্রমা যোগ হয়ে যায়। তার বেস্ট ফ্রেন্ড ওরোচিমারু ইভেল হয়ে গেছে। জিরা ওরোচিমারুর সাথে দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করে যে ভালোর পথে ফিরে আসতে, কিন্তু জিরায়া ওরোচিমারুকে বোঝাতেই পারে না। মাস্টার জিরায়া বুঝতে পারছিল না যে ওরোচিমারুর এমনটা করার কারণ কি। এরপর থেকে জিরায়া ওরোচিমারুর উপর কড়া নজর রাখতে শুরু করে। ওরোচিমারু সূত্রে ধরেই মাস্টার জিরায়া কিন্তু আকাসকির খোঁজ পেয়েছিল। আকাসকি নামে যে একটা অর্গানাইজেশন আছে সেই খোঁজ পেয়েছিল, আকাসকি দ্য টেরোরিস্ট অর্গানাইজেশন। ইনভেস্টিগেশনের কারণে মাস্টার জিরাকে সবসময় ভিলেজ থেকে দূরে থাকতে হতো। হঠাৎ একদিন আমরা মাস্টার জিরাকে লিভ ভিলেজে দেখতে পাই। অবশ্যই মাস্টার জিরা মেয়েদের গোসল করা দেখছিল। ওই সময়ই কোনোহামারু সেন্সেই ইবুজু তাকে দেখে ফেলে। জিরাকে চিনতে না পেরে সে জিরায়ের উপরই অ্যাটাক করে দেয়। আর বুঝতে পারছো, মাস্টার জিরা তখন রিসার্চ নিয়ে ব্যস্ত। জিরায় তখন ইবুজুর উপর অ্যাটাক করে তাকে অজ্ঞান করে দেয়, যাতে সে তার রিসার্চে ডিস্টার্ব না করতে পারে। হুট করে সেখানে নারুতোর এন্ট্রি হয়। ইবুজু নারুতোকে হেল্প করছিল তার চাকরা কান্ডল করার জন্য। আর এর মাধ্যমে আমাদের মাস্টার জিরার সাথে নারুতোর প্রথমবারের মতো দেখা হয়। ইবুজু তো এখন অজ্ঞান। এখন নারুতো মাস্টার জিরাকে জিজ্ঞেস করে তাকে ট্রেন করার জন্য, কিন্তু মাস্টার জিরা তাকে সেখানেই মানা করে দেয়। কিন্তু নারুতো যখন জিরাকে তার সেক্সি জুৎসু দেখায় তখন জিরায় রাজি হয়ে যায়। ভাইরে ভাই, মাস্টার জিরায় এত লুচু ছিল। নারুতোকে ট্রেন করার সময়ই মাস্টার জিরায় বুঝতে পারে যে নারুতোই হলো নাইন টেলস এর জিনচুরিকি এবং মিনাতোর সন্তান। জিরা খেয়াল করে যে নারুতো সিলের উপর আর একটা সিল মারা আছে, যেই সিলটা তাকে ওরোচিমারু দিয়েছিল। এই সিলের জন্যই কিন্তু নারুতো নাইন টেলস এর পাওয়ারকে একদম ইউজ করতে পারতো না। এরপর মাস্টার জিরা সেই সিলকে একেবারে নষ্ট করে দেয়। এরপর থেকে নারুতো তার চাকরা কন্ট্রোলকে আরো বেশি এনহ্যান্স করে ফেলে। পরদিন থেকে মাস্টার জিরা নারুতোকে শেখায় কিভাবে সে নাইন টেলস কে কন্ট্রোল করবে। নাইন টেলস কে কন্ট্রোল করার জন্য জিরা নারুতোকে প্রথমেই সামানিং জুৎসু শেখায়। এটার জন্য জিরা নারুতোকে সামানিং কন্ট্রাক্ট করায় গামা বুনটার সাথে। প্র্যাকটিসের সময় একদম শুরুতে নারুতো স্ট্রাগল করলেও পরবর্তীতে যখন নাইন টেলস এর পাওয়ার ইউজ করে তখন সে গামা বুনটাকে সামান করতে পারে, বিগ জায়েন্ট গামা বুনটা। এরপর জিরা ডাক পায় থার্ড হোকাগে হিরুজেনের চেম্বারে। এর মধ্যে ওরোচিমারু কোন হাতে অ্যাটাক করে বসে। এরপর জিরা তার সামানিং ইউজ করে ওরোচিমারু সামানিং এর সাথে ফাইট করতে থাকে। এরপর জিরা থার্ড হোকারের কাছে যায় তাকে সাহায্য করার জন্য, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। জিরা পৌঁছানোর আগেই সে দেখতে পায় যে তার সেন্সে হিউজেন সারোতোবি তারই বেস্ট ফ্রেন্ড ওরোচিমারুর হাতে মারা গেছে। এটাও ছিল মাস্টার জিরার লাইফের জন্য একটা বড় ট্রমা। জিরা হিরুজেনকে অনেক বেশি সম্মান করত। হিরুজেন মারা যাওয়ার পর জিরা এত বেশি কষ্ট পেয়েছিল যে সে তার ফুরালে অংশগ্রহণ করে না। জিরা চলে যায় সেই ট্রেনিং গ্রাউন্ডে যে ট্রেনিং গ্রাউন্ডে হিরুজেন তাকে ট্রেন করত। এরপর জিরায়া হোকাগে হওয়ার জন্য আবার প্রস্তাব পায়, কারণ কোনোহার অবস্থা এখন অনেক বেশি খারাপ। কিন্তু জিরায়া এবারও হোকাগে হওয়াকে রিজেক্ট করে দেয়। জিরায়া বলে যে সে সুনাডেকে খুঁজে বের করবে নতুন হোকাগে পজিশনের জন্য। এরপর জিরায়া নারুতোকে নিয়ে বেরিয়ে পড়ে সুনাডেকে খোঁজার জন্য। এর মধ্যে ঘটে যায় আরেক ঘটনা। নারুতোর পিছে পড়ে যায় ইতাচি এবং কিসামে। এখানে ইতাচি সাসকের অবস্থাও খারাপ করে দিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো সময় মতো মাস্টার জিরা চলে আসে। জিরাকে দেখে নারুতো আর কিসামে সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, অনেক ঝামেলা শেষে ফাইনালি জিরায়া এবং নারুতো বেরিয়ে পড়ে সুনাডের খোঁজে। এই জার্নির মধ্যে জিরায়া নারুতোকে রাসিঙ্গানও শেখায়। ফাইনালি মাস্টার জিরা এবং নারুতো মিলে সুনাডেকে খুঁজে ফেলে। জিরায়া সুনাডেকে হোকাগে হওয়ার অফার করে, কিন্তু সুনাডে শুরুতেই না করে দেয়। সুনাডের কথা শুনে নারুতো অনেক বেশি রেগে যায়। নারুতো যেখানে এত বেশি করে হোকাগে হতে চায় সেখানে
সুনাডে হোকাগে হওয়ার অফারে রিজেক্ট করে দিয়েছিল। এরপর নারুতো আর সুনাডের মধ্যে একটা একতরফা ফাইট হয়। ফাইটিং এ সুনাডে নারুতোকে খুব সহজে হারিয়ে দেয়। সুনাডে জিরাকে বলে যে তার নারুতোকে রাসিঙ্গান শেখানো উচিত হয়নি। নারুতোর মতো ছেলে এই রাসিঙ্গানকে কখনোই মাস্টার করতে পারবে না। বলে রাখা ভালো, নারুতো রাসিঙ্গান তখন ইমপারফেক্ট ছিল, মানে নারুতো পুরোপুরি রাসিঙ্গানকে মাস্টার করতে পারেনি। এটা শুনে নারুতো অনেক বেশি ক্ষেপে যায়। সে সুনাডেকে চ্যালেঞ্জ করে বলে যে তাকে 1 সপ্তাহ সময় দিতে, 1 সপ্তাহের মধ্যে সে রাসিঙ্গানকে মাস্টার করে দেখাবে। সুনাডে রাজি হয়ে যায় এবং নারুতোকে বলে যে সে যদি আসলে এটা করতে পারে তাহলে সে নারুতোকে একটা গিফট দিবে। যাই হোক, এরপর আমরা মাস্টার জিরাকে দেখতে পাই সুনাডের সাথে বসে থাকতে। জিরা সুনাডেকে ওয়ার্ন করে যে সুনাডে যদি কোনো কারণে লিভ ভিলেজের এগেইনস্টে চলে যায় তাহলে জিরা নিজ হাতে সুনাডেকে মেরে ফেলবে। ইয়েস, নিজ হাতে। আমাদের মাস্টার জিরা কোনহার জন্য এতটাই লয়াল ছিল। সুনাডে বলে যে কোনহা ভিলেজ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সুনাডে এখানে আশ্চর্যজনক একটা কাজ করে বসে। সুনাডে জিরার ড্রিঙ্কসে একটা ওষুধ মিশিয়ে দেয়। এর ফলে পরদিন থেকে জিরা ঠিকমতো চলাফেরা করতে পারছিল না, এমনকি জিরা তার চাকরা ইউজ করতে পারছিল না। এরপর জিরা বেরিয়ে পড়ে সুনাডের খোঁজে। সুনাডে আসলে কোথায় গেল? সুনাডের অ্যাসিস্ট্যান্ট সুজনের কাছ থেকে জিরা এমন কিছু জানতে পারে যে যেটা কিনা সবাইকে অবাক করে দিবে। সুজনে জিরাকে বলে যে ওরোচিমারু সুনাডেকে প্রমিস করেছে যে যদি সুনাডে ওরোচিমারু হাতকে একেবারে ঠিক করে দিতে পারে তাহলে ওরোচিমারু তার বয়ফ্রেন্ড এবং তার ছোট ভাইকে জিন্দা করে দিবে। সত্যি বলতে সুনাডে আসলে অনেক ডিপ্রেস ছিল তার ভাই এবং বয়ফ্রেন্ড মারা যাওয়ার পর। যাই হোক, এরপর মাস্টার জিরা সহ সবাই মিলে সুনাডের খোঁজে বেরিয়ে পড়ে। সুনাডের কাছে যাওয়ার পর জিরা দেখতে পায় যে সুনাডে অলরেডি ওরোচিমারুর সাথে ফাইট করছে। এরপর আমরা আমাদের 2 লেজেন্ডারি সানিন জিরা ভার্সেস ওরোচিমারু ফাইট দেখতে পাই। এই ফাইটটা অনেক মজার। না ওরোচিমারু তার ফুল পাওয়ারে আছে, না জিরায়া তার ফুল পাওয়ারে আছে। যাই হোক, এখানে আমাদের 3 লেজেন্ডারি সানিনের মধ্যে বেশ ভালো একটা ফাইট হয়। ফাইটিং এর এক পর্যায়ে ওরোচিমারু এবং কাবুটোর অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। নারুতো কাবুটোকে আর সুনাডে ওরোচিমারুর অবস্থা খারাপ করে দিয়েছিল। এরপর ওরোচিমারু যা করে সব সময়, সে সেখান থেকে পালিয়ে যায় আর আমাদের সুনাডে হোকাগে হওয়ার জন্য রাজি হয়ে যায়। হ্যাপি এন্ডিং। লিভ ভিলেজে এসে সুনাডে সাসকে এবং কাকাশিকে ঠিক করে দেয়। এমনকি সুনাডে রক লির এই ভাইটাল ইনজুরিও ঠিক করে দিয়েছিল। এদিকে সাসকে সুস্থ হওয়ার পর নারুতোর সাথেই একটা ফাইট বেঁধে যায়। সাসকের চিজরি ভার্সেস নারুতোর রাসিঙ্গান। যাই হোক, তাদের মধ্যে এসে কাকাশি তাদেরকে বাঁচিয়ে নেয়। এদের মধ্যে কাকাশি যদি না আসতো তাহলে 3টা জিনিস হতো। 1, সাকুরা ওইখানে মারা যেত। 2, নারুতোর একটা হাত যাইতো। 3, সাসকের একটা হাত যাইতো। থ্যাঙ্কস টু কাকাশি, ইউজলেস সাকুরা এখনো বেঁচে আছে। এরপর জিরাই আর কাকাশির মধ্যে তাদের 2 স্টুডেন্ট নারুতো এবং সাসকে নিয়ে অনেক কথা হয়। এর মধ্যে ঘটে যায় আরেক ঘটনা। সাসকে কোনোহাকে বিট্রে করে বসে। বুঝতে পারছো, নারুতো এটা কোনোভাবেই মানবে না। সে সাসকে থামাতে যায় এবং সাসকে তার অবস্থা খুব খারাপ করে দেয়। নারুতোর এই খারাপ অবস্থা দেখে মাস্টার জিরা তাকে দেখতে আসে। জিরা নারুতোকে বলে যে নারুতোর জন্য এখনই পারফেক্ট সময় ট্রেনিং করা। ট্রেনিং করার মাধ্যমে সে সাসকের থেকে বেশি পাওয়ারফুল হবে এবং সাসকেকে কোনোহাতে ফিরেও আনতে পারবে। এছাড়াও আকাশকি থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। এরপর থেকে টানা 3 বছর আমাদের মাস্টার জিরা নারুতোকে ট্রেনিং করায়। এই 3 বছরে নারুতো মাস্টার জিরার থেকে সবকিছু শিখেছিল। একজন ট্রু শিনোবি থেকে হোকাগে হওয়ার জন্য যে যে কোয়ালিটিস থাকা দরকার, নারুতো এই সময় জিরার কাছ থেকে এগুলো শিখছিল। ধীরে ধীরে মাস্টার জিরা নারুতোকে অনেক কিছু শেখায়। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ঘটে যায় একটা অঘটন। জিরা নারুতোকে 9 টেলস এর চাকরা কন্ট্রোল করা শেখাচ্ছিল, কিন্তু নারুতো 9 টেলস এর কন্ট্রোলই হারিয়ে ফেলে। নারুতো ট্রান্সফর্ম হয়ে যায় 4 টেলস এ। এমন ফিরে আসে। ভিলেজে এসেই জিরা কন্ট্যাক্ট করে কাকাশির সাথে। আকাশকি অর্গানাইজেশন অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে। জিরায় বলে যে আকাশকি অর্গানাইজেশনকে ইনভেস্টিগেট করতে সে অনেক বেশি বিজি থাকবে। এর মধ্যে নারুতোকে যেন কাকাশি দেখে রাখে। আকাশকি সম্পর্কে মিনিমাম ইন্টেল গাদার পর জিরায়া ভিলেজ হিডেন ইন দ্য স্যান্ডকে সতর্ক করে দেয়, কারণ আকাশকি অর্গানাইজেশন পড়ে আছে সবগুলো টেল বিস্টের উপর। টেইল বিস্ট এবং তাদের জিন চুরিকেদের উপর, আর তাদের প্রথম টার্গেট হলো গারা, ফার্স্ট টেইলস এর জিন চুরিকি। যাই হোক, এর মধ্যে অনেক কিছু হয়ে যায়। জিরায়া আবারও কোনহাতে ফিরে আসে। এবার জিরা নারুতোকে লং রেঞ্জের কোন অ্যাটাক শেখায় গামা কিচি এবং গামা তাৎসুর সাথে ট্রেনিং এর মাধ্যমে। জিরা নারুতোকে ট্রেনিং দিচ্ছিল। এর মধ্যে জিরায়ের আরো একটা মিশন পড়ে যায়। এবারও আকাশকিদের উপর নজরদারি মিশন। তখন কে জানতো যে মাস্টার জিরায়া আর কখনো ফিরে আসবে না। মিশনে যাওয়ার আগে জিরায় দেখা করে যায় সুনাডের সাথে। এখানে জিরায় আর সুনাডের বেশ কিছু ইমোশনাল কথাবার্তা হয়, তাদের পাস্ট প্রেজেন্ট সবকিছু নিয়ে।
বিদায় নেওয়ার আগে জিরা সুনোরাকে বলে যায় যে নারুতোর খেয়াল রাখতে। এরপরেই আমাদের মাস্টার জিরা চলে যায় রেইন ভিলেজে আকাশকিদের লিডারের খোঁজে। জিরা প্রথমেই রেইন ভিলেজের দুজন শিনোবিকে আটক করে রাখে তাদের থেকে ইন্টেল গ্যাদার করার জন্য। এদের থেকে জিরায়া পেইন সম্পর্কে জানতে পারে। তাদের কাছে পেইন কোনো রাজা বা গডের মতো, এমনকি এই পেইন এত বেশি পাওয়ারফুল যে সে হানজোর মতো ফর্মিডেবল অপোনেন্টসকে হারিয়েছে। এটা শুনে জিরায়া বিশ্বাসই করতে পারছিল না যে পেইন হানজোকে হারিয়েছে। বলে রাখা ভালো, আমাদের 3 লেজেন্ডারি সানেন কিন্তু হানজোর সাথে ঠিকই ফাইট করেছিল এবং তারা 3 জন মিলেও হানজোকে হারাতে পারেনি। এরপর জিরায়া গেরোতোরাকে সামন করে। আমি জানি না আমি নামটা ঠিকঠাক উচ্চারণ করলাম কিনা, বাট এরকমই হবে আশেপাশে কিছু। এই সময় জিরায়া খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে সে যদি পেইনের সাথে ফাইট করে, সিরিয়াসলি ফাইট করে, তাহলে জিরায়া মারাও যেতে পারে। জিরায়া গেরোতোরাকে এটাও বলে যে জিরায়ার যদি কিছু হয়ে যায় তাহলে সে যেন ডিরেক্টলি নারুতোর কাছে চলে যায়। এরপর জিরায়া রেইন ভিলেজে একদম পেইনের কাছাকাছি চলে যায়। সেখানে গিয়ে তার সাথে দেখা হয় কোনানের। যাই হোক, এরপর কোনান এবং পেইনের সাথে জিরায়ের বেশ ভালো একটা ফাইট হয়। জিরাই আসলে আমার অনেক পছন্দের ক্যারেক্টার। সো জিরার ডেথের এই যে এত ডিটেলস, এগুলো আমি আসলে বর্ণনা করতে পারছি না, এগুলো তোমরা সবাই জানো। আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে জিরায়া নিজেকে স্যাক্রিফাইস করে দেয় কোনোহার জন্য। পেইনের সাথে ফাইটিং এর সময় জিরাই কিন্তু চাইলে পালিয়ে আসতে পারতো, পালিয়ে এসে নিজের লাইফকে সেভ করতে পারতো, কিন্তু জিরা এই সময় কোনোহার কথা ভেবেছে আর কোনোহার জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিয়েছে। মৃত্যুর আগ মুহূর্তেও জিরায়া নারুতোর কথা বলেছিল। জিরায়া বলেছিল, নারুতো, ইউ আর দ্য ট্রু চাইল্ড অফ প্রফেসি। Naruto, you are the child of prophecy. I'm sure of it now. এমনকি জিরায়া মারা যাওয়ার আগেও কোনোহার জন্য ভেবেছে। পেইনের আসল সিক্রেট, যেটা ছাড়া তাকে কখনো হারানোই যেত না, সেই সিক্রেট জিরায়া কোনোহার কাছে পাঠিয়ে দিয়েছে। ফুকাসাকু, যে কিনা জিরায়াকে হেল্প করেছিল, তার লাস্ট ওয়ার্ড বা লাস্ট ইন্টেল কোনোহাকে পৌঁছে দিতে। পরবর্তীতে এই ইন্টেলই সাহায্য করেছিল পেইনের মতো এত পাওয়ারফুল অপোনেন্টসকে হারাতে। যাই হোক, এটাই ছিল আমাদের মাস্টার জিরায়ার সম্পূর্ণ লাইফ স্টোরি। খুবই সংক্ষিপ্ত এবং আমি অসুস্থ থাকার জন্য খুব বেশি ডিটেলসে ভিডিও বানাতে পারলাম না। এরপর থেকে নারুতো অ্যানিমে নিয়ে বেশ কয়েকটা ভিডিও আসবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে এখনই জানিও। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান।